আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো নদী। এর আগে আমরা নদী, নদীর উৎস, নদীর মোহনা, হ্যাঁ, ধারণ, অববাহিকা, এইসব বিভিন্ন টপিকগুলো ওর আগের স্লাইডগুলোতে বর্ণনা করেছি। আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটি হলো নদীর উপনদী। বলতে কি বোঝো, বা উপনদী কাকে বলে, আর তার একটা উদাহরণ দাও। তাহলে তার উত্তরে আমরা কি লিখব? আমরা শুরু করি। উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে গিয়ে মিলিত হয় তখন তাকে ওই নদীটির উপনদী বলে। বোঝা গেল? এর উদাহরণ একটা দেব, যেমন যমুনা, কোসি, ঘরঘরা, ইত্যাদি হলো গঙ্গার উপনদী। এই উদাহরণগুলো দিলাম, যেমন যমুনা, কোসি, ঘরঘরা, এছাড়া গোমতী, গন্ডক, এগুলো আরো আছে। এর পরবর্তী প্রশ্ন লিখব, এটা উপনদী হলো। এরপর আমরা লিখব কি? শাখা নদী। শাখা নদী কাকে বলে? শাখা নদী কাকে বলে? উদাহরণ দাও। একটা প্রথমটা গেল উপনদী বা শাখা নদী। শাখা নদী হচ্ছে মূল নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে। অন্য কোথাও গিয়ে মিশে বা মেশে দিকে একই ব্যাপার। কোথাও গিয়ে মিশে তাদেরকে শাখা নদী বলে। যেমন আমাদের এখানে আছে সবাই যেন ভাগীরথী।
ভাগীরথী, ভাগীরথী এছাড়া হুগলি, ভাগীরথী, হুগলি, হুগলি, হুগলি নদী হলো গঙ্গার শাখা নদী, শাখা নদী। দুটো প্রশ্নে দুটো করে দুটো করে উদাহরণ দিয়ে দেবে, তাহলে ভালো হবে। আরেকটা ছোট প্রশ্ন এর সঙ্গে অ্যাড করব আজকে। সেটা হচ্ছে নদীর উপত্যকা কাকে বলে? নদীর উপত্যকা কাকে বলে? এটা পরবর্তী প্রশ্ন। তাহলে এর উত্তরে কি লিখবো? উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে। উপত্যকা বলে। এই স্লাইডে এইটুকুই। পরবর্তী স্লাইডে আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে আসবো।